বন্ধুরা, লোক বলে শয়তান শয়তান শয়তান। শয়তান কারা হয় জানো? নিজের লোকেরা, নিজের কাছের লোকেরা, রক্তের লোকেরা, এরাই কিন্তু শয়তান। শয়তান কিন্তু বাইরে থেকে আসে না। এই পৃথিবীটা সবই স্বার্থপর, স্বার্থপরে বসে গেছে। স্বার্থপর, এত স্বার্থপরেরা আছে পৃথিবীতে, যাদের সাথে ঘটে তারাই জানে। টাকা ছাড়া দুনিয়ায় কিচ্ছু নেই, টাকাই সব। তোমার টাকা থাকলে সমস্ত কিছু দেখবে পাল্টে যাবে। যারা বলে টাকা যে আমাদের আছে, টাকা থাকলেও আমাদের শান্তি নেই। আর আমরা গরিবেরা বলি আমাদের টাকা নেই, তাও কিন্তু আমাদের শান্তি নেই। তবুও তোমাদের টাকা থাকলে তোমরা সব জায়গায় মুখটাকে বন্ধ করে দিতে পারো টাকা দিয়ে। তো আমরা আমাদের কষ্টগুলো, আমাদের যন্ত্রণাগুলো কাউকে বলতেও পারি না, কাউকে বোঝাতেও পারি না। আমাদের যে কী কষ্ট, কী যন্ত্রণা বোঝাতে পারি না। সব থেকে বড় কষ্ট হচ্ছে যখন নিজের রক্তের মানুষরা যখন কষ্ট দেয় না, তখন সেই কষ্টটা অন্তরে গেঁথে যায়, অন্তরে আটকে থাকে। সেই কষ্টটা ভোলার মতন না, কোনো দিনই না, কোনো দিনই ভোলা যায় না। কী করে মানুষ ভুলতে পারে এই কষ্টগুলো? আমি তো বলতে পারি না, জানি না কেন। আমাকে প্রতি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে, প্রতিটি ঘন্টায় আমাকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, বুঝিয়ে দেয় যে তোমার নেই, তোমার অর্থ নেই, তোমার কোনো দাম নেই। তাই তোমাকে যেভাবে রাখবো তুমি সেভাবেই থাকবে। সব থেকে কষ্ট কি জানো? মেয়েদের। মেয়ে হয়ে জন্মানোটাই পৃথিবীতে সব থেকে কষ্টের। যারা মেয়ে হয়ে জন্মেছে তারাই জানে পৃথিবীতে কতটা কষ্ট। জন্মানোর পর বাবা মা যেভাবে পরিচালনা করবে সেভাবেই মেয়েদের চলতে হবে। বিয়ের পর সংসারে এসে স্বামী যেভাবে ছড়ি ছড়াবে সেইভাবেই চলতে হবে, সেইভাবেই ঘুরতে হবে। সারা জীবন মেয়েরা পরের অধীনেতেই কাটিয়ে গেল, তাই না? তারপরে সন্তান হলো, সন্তান হওয়ার পরেও তাই, সন্তান যেভাবে চালাবে সেভাবেই চলতে হবে। কতটা কষ্ট হলে মানুষেরা এইসব কথাগুলো বলে। বন্ধুরা, কারোর কাছে আমার এইসব কথাগুলো বলার মতো না, কষ্টগুলো শেয়ার করার মতো না, তবুও আজকে করলাম। আমি জানি এটা আমার পরিবারেরা দেখলে আমার সাথে খুব অশান্তি করে, তবুও করলাম। কেন জানো? আমার জীবনে প্রচুর কষ্ট, কষ্ট ছাড়া আমার জীবনে কিছু নেই। কষ্ট দিয়েই আমি জীবন শুরু করেছি, যখন জন্মেছি কষ্ট দিয়েই আমি জীবনটাকে শুরু করেছি। হয়তো আমায় মরতেও হবে এই কষ্টটাকে দিয়ে, তবুও একটু হাসি খুশি থাকার চেষ্টা করি তোমাদের সঙ্গে, তোমাদেরকে নিয়ে হাসি খুশিতে থাকতে চেষ্টা করি। বিশ্বাস করো বন্ধুরা, আমার পাশে দাঁড়ানোর মতন কেউ নেই। আমাকে চোখে জল বেরোলে আমার চোখের জলটা মুছিয়ে যাবে, কেউ নেই। যে আমি তোর পাশে কেউ। শুনেছি ঈশ্বর সর্বদা সঙ্গে সঙ্গে থাকে। আমরা নাকি কাঁদলে ওনার নাকি চোখে আমাদের থেকে দ্বিগুণ জল বেরোয়, দ্বিগুণ কষ্ট পায় উনি। দেখিনি তো,
কিন্তু বিশ্বাস করি, বিশ্বাস করো, আমি বিশ্বাস করি। আর তাহলে আমি ঈশ্বরকে একটা কোশ্চেন করতে চাই, একটা কোশ্চেনের উত্তর আমি ঈশ্বরের থেকে নিতে চাই। প্রভু, যদি তোমার আমাদের চোখে জল বেরোলে তোমার যদি আমাদের থেকে বেশি বেরোয়, আমরা যতটা কষ্ট পাই আমাদের থেকেও তোমার নাকি বেশি কষ্ট হয়, তাহলে প্রভু তুমি মেয়ে হয়ে কেন জন্ম দিলে পিতা? ছেলে তো করতে পারবে, তুমি সেটা করনি, তুমি কন্যা হয়েই জন্ম দিয়েছো। বললো কি বলে, মেয়েরা নাকি কই মাছের জান, সহজে মরে না। বিশ্বাস করো, আমার কাছে যদি মৃত্যু থাকে আমি সত্যি চলে যেতেও রাজি আছি, আমার কষ্ট হয় না, কারণ আমার অর্থ নেই, আমার টাকা নেই, আমাকে কেউ ভালোবাসে না, কেউ না, কেউ না, কেউ নেই তো আমার। ভালোবাসবে কে বলতে পারো? কেউ ভালোবাসার নেই বলবে, কেউ নেই। তোমাদের কাছে আমি একটু কষ্টটা শেয়ার করি, আমার দুঃখটা শেয়ার করি। আমি এসেছি আজকে তোমাদের কাছে সত্যি আমার কষ্টটা কেমন, কিন্তু এই কষ্টটা তোমাদের শোনার নয়, জানার নয়, তোমরা বোঝার নয়, তাই কিছু বলার নেই। আমার কষ্টটা তোমাদের কাছে আজকে একটু শেয়ার করি।